আজ কিন্তু আকাশের মন ভালো নেই, সারা দিনই বৃষ্টি হচ্ছে। তবে গতকাল আকাশের মনটা খুবই ভালো ছিল, আর সেটা এই ছোট্ট ভিডিওটা দেখলেই কিন্তু বোঝা যাচ্ছিল। হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, আমিও আছি আলহামদুলিল্লাহ ভালো। নতুন দিনের নতুন আরও একটা ব্লগ ভিডিওতে যশোরের মেয়ে হেনা চ্যানেল থেকে আমি হেনা একটা বৃষ্টি ভেজা দিনের শুভেচ্ছা জানাচ্ছি। আজকের ভিডিওটা শুরু করেছি সকালের নাস্তা থেকে। ফ্রোজেন রুটি ভেজে নিয়েছি, আর মাংস রান্না করা ছিল, সেটা দিয়েই কিন্তু নাস্তা খেয়ে নিয়েছি। কিছুদিন আগেও কিন্তু গরমে আমাদের জীবন একদম অতিষ্ঠ হয়ে গিয়েছিল, আর এখন দেখেন চারিদিকে খুব ঠান্ডা শান্ত একটা পরিবেশ। আল্লাহ তাআলা তার বান্দার ভালোর জন্য যখন যেটা প্রয়োজন সেটাই কিন্তু দিয়ে থাকে, অথচ আমরা তার সন্তুষ্টির জন্য কতটুকুই না করি। হজ শুরু হওয়ার আগের যে 10টা দিন থাকে, সেই 10টা দিন আমরা সবাই জানি যে খুবই কিন্তু গুরুত্বপূর্ণ। আসুন আমরা সবাই এই দিনগুলোতে বেশি বেশি করে নামাজ পড়ি, দুরুদ পড়ি, কলেমা পড়ি, এবং ইচ্ছা থাকলে যে রোজাগুলো আছে সেই রোজাগুলো সবাই করে নেই। যাই হোক, একটু হয়তো বেশি বেশি বলে ফেলেছি। নাস্তা শেষ করে এখন চলে এসেছি ঘরের যে অন্যান্য কাজগুলো আছে সেগুলো একটু গুছিয়ে নেওয়ার জন্য। সাদা কালারটা না আমার সব সময় একটু বেশি পছন্দ, আর এটা কিন্তু গুছিয়ে রাখা একটু কষ্টসাধ্য। প্রতিদিন রাতে খাবার শেষে কিন্তু টেবিলটা ভালো করে পরিষ্কার করা হয় না, তো সকালে নাস্তা শেষ করেই খুব ভালো করেই আমি টেবিলটা পরিষ্কার করে নিই। আর আজকে আমার টেবিলের যে কিছু আছে হোয়াইট কালারের সব কিছু কিন্তু সুন্দর করে মুছে নিয়েছি, আর এই ছোট্ট কিউট সদস্যটাকে তার জায়গাটাও বুঝিয়ে দিয়েছি। ছোট্ট এই লবণের জারটাতে লবণ রেখে আমি কিন্তু রেখে দিয়েছি, আর সবই সাদা, দেখতে খুব ভালো লাগছিল। পাশে টিস্যু হোল্ডারটাও রেখে দিয়েছিলাম। চারিদিকে কিন্তু এখন আম, জাম, কাঁঠাল, অনেক ফলের ঘ্রাণ পাওয়া যাচ্ছে, আর এত সব ফলের ভিতরে আমার কিন্তু আমটা খুবই পছন্দ। আর সত্যি বলতে এই যে আমগুলো দেখছেন, আমগুলো এত মজার ছিল, এত মিষ্টি ছিল। আমি সব সময় মনের সন্তুষ্টির জন্য বাজার থেকে ফল আনার পরে 1 ঘন্টা পানিতে ভিজিয়ে রাখি। ফলে যে পরিমাণে ফরমালিন থাকে, বিষ খাচ্ছি না ফল খাচ্ছি সেটা তো বোঝাই যায় না, তারপরও মনের সন্তুষ্টির জন্যে আমি এভাবে পানিতে ভিজিয়ে রাখি। জানি না আসলে কতটা ফরমালিন যায়, তারপরও ভালো লাগা থেকেই কিন্তু আমি এই কাজটা করি। যাই হোক, এখন চলে এসেছি খুব সুন্দর একটা আনবক্সিং ভিডিও নিয়ে। আমি কিছুদিন আগে কিছু প্রোডাক্ট অর্ডার করেছিলাম, আর সেটাই রিসিভ করেছি। এখানে আমার সবথেকে পছন্দের ছিল সেটা হচ্ছে এই যে ঘরে থেকে বের হওয়ার দোয়া এবং ঘরে প্রবেশ করার দোয়া। আমরা কিন্তু বাহিরে বের হওয়ার সময় মনে করে এই দোয়াটা কজনেই পড়ে থাকি, তবে চোখের সামনে যদি দেখা যায় তাহলে কিন্তু নিশ্চয়ই পড়ব, আমার যেটা মনে হয়। এর জন্যই কিন্তু আমি এই 2টা দোয়া অর্ডার করে দিয়েছিলাম, আর সেটা আমি কোথায় লাগাবো আপনাদের সঙ্গে পরবর্তী ভিডিওতে শেয়ার করব। আর এখানে কিছু সুন্দর বোর্ড ছিল, এটাও আমার খুব ভালো লেগেছিল। আমি আমার ঘরের ছোট্ট একটা কর্নার রেডি করব, যার কারণে এই বোর্ডগুলোও কিন্তু অর্ডার করেছিলাম। এই সিনারিগুলো দেখেই আমার খুব পছন্দ হয়ে গিয়েছিল, আর কালারটাও খুব ভালো লেগেছিল। একদম মানে লোহা পুড়ে গেলে যেরকম একটা লাল কালার হয়ে যায় না, এটা না ঠিক সেরকমই লাল কালার ছিল। একদম যে আমরা যেটাকে লাল বলি সেটা কিন্তু না। খুবই ভালো লেগেছিল আমার, আর এটাও কিন্তু আমি নিয়ে নিয়েছিলাম। আর এখানে কিন্তু পিছনে ঘাম দেওয়া থাকে, সেটা দিয়েই আপনি চাইলেই যে কোনো জায়গায় এটা লাগিয়ে নিতে পারেন।
আজকে ভিডিওতে কিন্তু অনেক আওয়াজ শোনা যাচ্ছে, প্লিজ আপনারা একটু ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। আর এই যে ছোট্ট কিউট যে পার্সেলটা, এটা নিয়েছিলাম হচ্ছে দারাজ থেকে। আমার না ছোট যে কোনো জিনিসের প্রতি একটু অন্যরকম ভালোবাসা কাজ করে। আর এই তো দেখেন, এটাও প্রথম দেখাতেই ভালো লেগেছিল। আমি সবসময় অল্প দামে জিনিস দিয়ে কাজ করতে বা ঘর সাজাতে পছন্দ করি। এই ছোট্ট কিউট প্যানটাতে আমরা যদি সকালে ডিম পোস্ট করি বা হচ্ছে প্যানকেক তৈরি করি, দেখতে কিন্তু খুব ভালো লাগবে, শেপটা অনেক সুন্দর আসবে। সকালে তো ডিম পোস্ট এটা সবারই একটা কমন খাবার। আমি অফ ক্যামেরাতে সব রান্না করে রেখে দিয়েছি, আর এখন চলে এসেছি। আমি ইদানিং ফেসবুকে দেখি বা আপুদের ব্লগ দেখি, যেখানেই দেখি না কেন এই যে কাচের মিষ্টির খুব একটা ছড়াছড়ি পড়ে গিয়েছে। তো আমিও আর দেরি না করে আমিও আজকে কাচের মিষ্টি তৈরি করার জন্য চলে এসেছি। আর এই কাচের মিষ্টিটা তৈরি করতে না বেশি কিছু প্রয়োজন হয় না, শুধু সাবুদানা। আমি একদম মেপে এটা দিয়ে 1 কাপ সাবুদানা নিয়েছিলাম, সেটা ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। আর তারপরে ওই সেম কাপেরই 1 কাপ পানি দিয়ে অনেকক্ষণ ভিজিয়ে রেখেছিলাম। ভিডিওর এই প্রান্তে এসে প্রতিদিনকার মতো সবার থেকে একটা জিনিস চেয়ে নিচ্ছি, সেটা হচ্ছে একটা লাইক। প্লিজ আপনারা একটা লাইক দিয়ে আমার ভিডিওটা কন্টিনিউ করবেন। আর যদি আমার ভিডিওতে বলা কোনো কথা, কোনো কাজ আপনাদের ভালো লেগে যায়, আপনি চাইলেই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থেকে যেতে পারেন। পাশে থাকা বেল বাটনটি প্রেস করে রাখতে পারেন, যাতে আমি নতুন কোনো ভিডিও ছাড়লে আপনার কাছে নোটিফিকেশন চলে যায়। আপনি আপনার সময় সুযোগ করে আমার ভিডিওটা দেখে নিতে পারেন। আর এরকম লাইফস্টাইল ভিডিও যদি আপনি পছন্দ করে থাকেন, তাহলে ছোট্ট একটা কমেন্টস করে আমাকে উৎসাহ দিতে পারেন। যাই হোক, এখন দেখেন আমি কিন্তু কথা বলতে বলতে অনেকগুলো কাজ করে নিয়েছি। আমি সাবুদানাগুলো ভেজার পরে খুব ভালো করে একটু লবণ এবং একটু চিনি দিয়ে মেখে নিয়েছি। আর তারপরে হাতের তালুতে একটু ঘি লাগিয়ে গোল গোল শেপ দিয়ে দিয়েছি, একদম মিষ্টির মতো। আগে থেকেই 1 কেজি তরল দুধ আমি জাল দিয়ে ঘন করে নিয়েছিলাম, আর তারপরে একটা একটা করে এই মিষ্টিগুলো ছেড়ে দিয়েছিলাম। তারপরে আপনার টেস্ট অনুযায়ী চিনি দিয়ে দেবেন, আর সঙ্গে আমি আমার টেস্টের জন্য একটু গুঁড়ো দুধ দিয়েছিলাম। আর এখন বলি এটার টেস্টটা আসলে কেমন। দেখেন, দেখতে কিন্তু অনেকটা সফট, একদম মনে হচ্ছে না যে কাচের একটা টুকরা। আমার কাছে যেটা মনে হয়েছে, আসলে এটা হচ্ছে আমরা যে নরম তালের শ্বাস খেয়ে থাকি না, এটা দেখতে একদম সেরকম এবং অনেক সফট। তবে এটা খাওয়ার জন্য উপযুক্ত, সেটা হচ্ছে গরম গরম থাকতে। এটা না গরম থাকতে একটু নরম থাকে, আর আপনি যখন ঠান্ডা করে খেতে যাবেন তখন কিন্তু এটা একদম শক্ত হয়ে যাবে। আমার কাছে না একদম তখন ভালো লাগেনি। আমাকে যদি এটা গরম এবং ঠান্ডা অবস্থাতে নাম্বার দিতে বলেন, তাহলে আমি ঠান্ডা অবস্থাতে 100-তে 70 দিব, আর গরম অবস্থাতে 100-তে 100 দিব। অনেকেই ট্রাই করেছে, কেউ সফল হয়েছে, কেউ ব্যর্থ হয়েছে, তবে আমি প্রথমেই কিন্তু সফল হয়েছি। দেখতে কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর লাগছিল। আর আমি একটু উপরে সুন্দর করে বাদাম কুচি এবং খেজুর দিয়ে সাজিয়ে নিয়েছি। আজকে এই সুন্দর ডেজার্ট দিয়েই আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।